থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জাহবল সরস্বতী আফরদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার আমার বন্ধুগণ লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী, নানাবিধ নানান মানুষ যখন নানান প্রকার শিরক বিদাতে লিপ্ত হয়ে গেল। ভাই গো, বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না রে বন্ধ। এই সুর আর ঝংকার হলো আপনাদের কাছে কেমন জানি নয়া নয়া অলঙ্কার, চূড়া চির চেনা সুর সুর ঝংকার দিয়ে কথাগুলি বলছি বাবা। যদিও বন্ধু এইভাবে এখন আমি আর বাজান রে এত কষ্ট করি পরিশ্রম করে বয়ান করা লাগে না, কিন্তু বাজান পুরনো মানুষ যেহেতু আপনারা আমার, আর আপনাদের কাছে যেহেতু আমি পুরনো মানুষ, আপন মনে করে বাজান রে কথাগুলো বলে দিয়ে যাই, খুব খেয়াল করে শুনবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে কদর করে আদর করে বিশ্ব মানবতাকে সৃজন করে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে, আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া নবীদের আদর্শকে প্রত্যাখ্যান করিয়া এই মানুষগুলি যখন আমার বন্ধুরে গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, ভিন্ন আঙ্গিকে মানুষ হয়ে যখন অমানুষে রূপান্তরিত হয়ে গেল, ঠিক তৎকালীন খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। 2 নম্বরে আমার আল্লাহ মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, আমার বন্ধুরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে দরদি বাপ ভাইরা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, বারবার বলি কেউ যদি চলে যায় বাজান চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। সময় যত যাবে বাবা এই পাগলাটার কণ্ঠ দেখবেন তত নিউটন ক্লিন হয়ে যাবে। এটা আমার বর্তমান স্বভাব নয় আমার বন্ধুগণ, এটা হলো আমার একটা পুরানো দোষ। রাত্র যত গভীর হবে আল্লাহর দয়া আপনাদের দোয়ার বরকতে এই বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। তবে রে বন্ধু, ইচ্ছা করে কোনোদিন কোনো বক্তা বক্তৃতা করতে পারে না, কোনো ওয়াজ করতে পারে না। আল্লাহ যদি দয়া না করে আর আপনারা যদি দোয়া না করেন, সর্বপ্রথম লাগবে আল্লাহর দয়া, দ্বিতীয় নম্বর লাগবে আপনাদের দোয়ার ভালোবাসা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে ভূমিকায় অনেক লম্বা হয়ে গেছে বাজান রে আমার, ধৈর্য যেন না ঘটে, ধৈর্য ত্রুটি যেন না ঘটে, এই জন্য বাজান ধৈর্যে যেন ব্রেক ফেল না করেন, এই জন্য আমি আর লম্বা করলাম না। শুধুমাত্র আয়াতকে সাজাইতে যাইয়া, বিষয়বস্তুকে সাজাইতে যাইয়া আমার বন্ধুরে কোরআন শরীফের অপর কয়েকটা আয়াত দিয়া সেটিং আর ফিটিং করে সিটিং আর ফিটিং করে দেই, তাইলে দেখবেন বাবা কমপ্লিট হয়ে যাবে, মোকাম্মাল হয়ে যাবে। আরে বন্ধুরে ভাইয়া, বিশ্বাস করি এমন আলেম ওলামা আছেন, এমন ওলামা ইকরাম বাজান এই ময়দানে বসে আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই রে বন্ধু, যাদের পায়ের জুতা স্যান্ডেল টানার যোগ্যতা আমার নাই। এরপরও বাজান যেহেতু মনের আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে কথাগুলি শুনতেছেন, ভালোবাসা নিয়েই কথাগুলি বলি। আর একবার আওয়াজ দিয়া আল্লাহর বরত্ব ঘোষণা করেন না, বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি,
কেন আপনি কোরআনকে সম্মানিত ভাববেন না? কেন আপনি সন্তানকে আপনি আলেম বানাবেন না? ও বাজান, আমি শুরুতেই বলেছিলাম ওলি আল্লাহ হন, ইমানদার হন, আমলদার হন। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা ছাড়া কোনোটাই সম্ভব হবে না। কথা বলেন ঠিক না ব্যাধি? এর বন্ধু, আহারে কার সন্তান আদিগণ, কোন মায়ের বাচ্চা এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, এই রকম দিনী বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন বাবা। এই বিদ্যাপীঠে পাঠাইলেন কারা গো? আলেম ওলামার কথা শুনতেছেন। একটু খেয়াল করবেন বন্ধু, কোনো দিকে কোনো নজরে দিবেন না। আমি জানার জন্যে, বিষয়টা মনে রাখার জন্যে আবার আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি বাজান, কোরআন নাজিল করেছেন কে? কোরআন সম্মানিত করেছেন কে? এই কোরআনের শিক্ষা সম্মানিত না অসম্মানিত? আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের প্রেমিকেরা সম্মানিত না অসম্মানিত? বাবাজি দেখেন কেমন সম্মানিত। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। আমার ভাইরে, আমার বন্ধুগণ, মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। অথবা যাদের মেমোরি ভালো আছে, মাথায় আপনার নোট এবং কোড করবেন। জেহেন শক্তি যাদের প্রখরতা বৃদ্ধি আছে, ও বাজান, তারা কথা গেলে নোট এবং কোড করবেন। ভাইগণ দেখেন কোরআন কেমন সম্মানিত। এই কোরআনের শিক্ষা দীক্ষা দ্বারা গ্রহণ করবে, তারাও সম্মানিত। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই বলি বাদান, খুব খেয়াল করে শুনবেন। আর যুবক যুবতী, ওরে বৃদ্ধ বৃদ্ধা, ও মা বোনেরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বারবার বলি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি গো কবরের মাটি বায়না হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান রে, আমি যে আজকে বেঁচে থাকবো, কালকে যে মরবো না, কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন, গ্যারান্টি আছে নাকি? আমার ভাইরা আবার বলেন, আমার আপনার হায়াতের মালিক কে? আর একবার বলেন না, কে? হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক কয় না, কয় না, হায়াতের মালিক তুমি আল্লাহ। বলেন, হায়াতের মালিক, মৌতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ, সবারই সব কিছুর মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান রে, একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। যেদিক তাকাইতেছি শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি, আর নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলাই আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাগান বারবার বলি, ভাইয়া কেউ কারো সঙ্গ নিয়ে চলে যাবেন না। আমার ভাইরে, এটি জীবনে শেষ বয়ান হইতে পারে। আবার খুব খেয়াল করে জবাব দিবেন। জিজ্ঞাসা করেছিলাম, বলেন কোরআন নাজিল করেছেন কে? কোরআন সম্মানিত করেছেন কে? এই কোরআনের আমল, এই কোরআনের রাজনীতি, এই কোরআনের শিক্ষা, এই কোরআনের দীক্ষা, এই কোরআনের সুশিক্ষায় যদি অর্জন করে কেউ, অথবা ছেলে মেয়েকে শিক্ষা দেয়, সন্তানেরও দাম বেড়ে যাবে, মাতা পিতারও দাম বাড়বে। কথা কোন ঠিক কিনা? দেখেন বাদান কেমন দাম বাড়ে। আরে বন্ধু,
উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের কাছে জেনে দেখবেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন, বেটা বেটিকে আমার বন্ধুগণ দিনী শিক্ষা দেওয়ার নিয়ত করলে, কোরআনের শিক্ষা দীক্ষা দেওয়ার নিয়ত করলে, ওবাজান এই নিয়ত করলে মায়ের দাম আল্লাহ বাড়ায় দেয়, বাবার দাম আল্লাহ বাড়ায় দেয়। দেখেন কেমন আল্লাহ দাম বাড়ায় দেয়। বাবাজি নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন বন্ধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন বাবা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে কথাটা বলে দেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই। ও বাজান, মায়ের গর্ভে রয়েছে, মা জননী সন্তান গর্ভে ধারণ করেছে, বয়স চলতেছে 7 কি 8 মাস। এই 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন বাজান রে আপন বিছানায় ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে যখন শয়ন কক্ষে আপন ঘুমের ঘরে বিছানায় শুইল, বাবাজি স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন ঘুমে বিভ্র হয়ে গেল, রাত্রে যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে গর্ভধারিণী মা, গর্ভধারিণী বিবি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলার মা আস্তে করে বিছানার উপরে বসে বললেন, বাবাজি কেমন জানি গুমরানি গুমরানি দিয়ে কান্দে, এই কান্নার আওয়াজে যেন স্বামীর ঘুম না ভাঙ্গে। ও ভাইয়া, মায়ের গুমরানির কান্নার আওয়াজের গুমরানির কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা আস্তে করে ঘুম থেকে উঠিয়া গর্ভবতী বিবি নারীর কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে নরমভাবে নরম ভাষা প্রয়োগ করে আদর করে ডাক দিয়ে কয়, বিবি রে কেন তুমি কান্দো, কি হয়েছে তুমি জলদি করে বলো, তোমার কি খাইতে লইতে কষ্ট হয় নাকি, অথবা এই শক্ত বিছানায় ঘুমাইতে কষ্ট পাও নাকি? বিবি তুমি কেন কান্দো তুমি বলো। ও ভাইয়া, বারবার বলি কেউ আসছে বক্তা দেখার জন্যে, কেউ আসছে মাহফিলটা কেমন জমলো তা মাপার জন্যে, কিন্তু আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বারবার বলছি বন্ধু, বয়ান কিন্তু ইচ্ছা স্বাধীনভাবে করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠি? একটু দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পরে দেখেন ফলাইতে পারেন কি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে কেন তুমি কান্দো, তুমি আমারে বলো। তবে রে বিবি, আমার জানা মতে যেই সময়ে নারীদের বাচ্চা ধারণের বয়স চলে পেটের মধ্যে 7-8 মাস, তৎকালীন সময় এই বয়স হয়ে গেলে মায়েদের বাচ্চাগুলি পেটের ভিতরে আকৃতিগুলো বড় হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, পা লম্বা, হাত লম্বা হয়ে যায়, বাচ্চাগুলি পেটের ভিতর নাড়াচাড়া করে, কখনো মায়ের পেটে হাঁটু দিয়া গুঁতা মারে, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঘাত করে। এ বিবি, আমার তো মনে হয় তোমার বাচ্চা পেটের ভিতর গুঁতা মারছে, এই তীব্র দেখতে বেদনায় তুমি অসহ্য যন্ত্রণায় ছটফট করতেছো, কান্নাকাটি করো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলে, না গো স্বামী না, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো রে বিবি? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি সন্তানের আঘাতের কারণে কান্দি না গো স্বামী, আমি কান্দি জীবনে কত স্বপ্ন দেখেছি, কিন্তু আজকে রাত্রে যে স্বপ্নটা আল্লাহ আমারে দেখাইলো, এরকম আশঙ্কার স্বপ্ন, ভয়ানক স্বপ্ন আর জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর আমার
ভিতরে খুব খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয় না জানি আমার পেটের বাচ্চার কোন ক্ষতি হইয়া যায়। এ বন্ধু ভাইয়া গভীর মনোযোগে শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার কারণে আমার খুব খারাপ লাগতেছে, না জানি স্বপ্নটার কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে বলো তুমি কি স্বপ্ন দেখেছো, আগে তোমার স্বপ্নটা আমি শুনি। এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য পেটটা নিচে নামে না, বারবার কেন জানি আমার পেটটা উঁচু দিকে উঠে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, আমার পেটের উপরের ভাগ কেমন জানি বারবার উপরের দিকে উঠে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী, এই স্বপ্নটা দেখার পর আমার বড্ড ভয় লাগতেছে, না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়। কারণ জানেন গো স্বামী, আপনি তো এটা ভালো করেই জানেন, মায়েরা বাচ্চাদেরকে ভুলতে পারে না। শেরুয়া বাজার এলাকার বাব্বাইরা, ধর্মকামের বাব্বাইরা, ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাব্বাইরা, বলেন তো দেখি, হাজারো বিপদে পড়লে কি মা সন্তানকে ভুলে যায়? বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মাই বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বাবার যারা নেই, কার মা আছে কার বাবা নেই, কার বাপ আছে কার মা নেই, একটু দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। আরে বন্ধু বরবর বলি, আজ যদি তুমি মায়ের জন্য কান্দো, আজ যদি তুমি বাবার জন্য কান্দো, তোমার বেটা বেটিরও মাহফিল এসে তোমার জন্য কাঁদবে। আমার দিল বলে গো, আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কার মা জানি কবর থেকে কান্না ডাক দি বলে, বেটারে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদনি না বাবা, কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, রুহের মাগফিরাত কান্না করিয়া আল্লাহর কাছে মাপ চায় বাবা মার জন্য, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানির উসিলায়, দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। মায়ের দরদিরা, বাবার দরদিরা, একটু মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী আমার গর্ভের পেটটা দেখতেছি বারবার খালি উঁচু হয়ে যায়, স্বপ্নের ভিতরে এটা দেখতে পারলাম, কিন্তু এইটার কারণে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আমি কান্দি। ও স্বামী, আপনি জানেন আমি আমার জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসি। ভাই গো, 2 মিনিট একটা কথা বলে দিয়ে যাই ভাইয়া। কথা বলতে গেলে অনেক উদাহরণ দেওয়া লাগে, আমার বন্ধুগণ মেশাল দিলে কথাটা সহজে বুঝবেন। মা যে কত বড় আপনজন রে ভাইয়া, যার মা দুনিয়ায় নাই সেই জানে কত বড় নিয়ামত দুনিয়া থেকে হারায় গেছে। আরে বন্ধু, এই কথা আপনারা হয়তো বা ইতিপূর্বে বাজান মোবাইলের মাধ্যমে শুনেছেন। আজ আমি শুকরা দিয়ে বলতে চাই বাবা, ভাই গো, সন্তানরা অনেক সময় বিপদে আপদে পড়লে, স্বার্থের ব্যাঘাত ঘটলে আমার বন্ধুগণ মাকে ভিন্ন করে দেয়, বাবাকে ভিন্ন করে দেয় রে বাবা। মা বাবাকে বলে যায়, কিন্তু বাজান মার বাপ হাজারো বিপদে পড়লো বাবা, আপন বেটা বেটির কথা কিন্তু ভোলে না। কথা কোন ঠিক না ব্যাঠি? দেখেন রে বন্ধু কেমন বলে না। ইতিপূর্বে হয়তো বা মোবাইলের মাধ্যমে
শুনেছেন, আজ বাস্তব শুনে যাবেন বন্ধু। এই শেরপুর থানার অনেক বাপ ভাইরা বিদেশের জমিনে প্রবাস জীবনে থাকেন রে বাবা। আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়া যাই, আমার ভাইরা আমার এলাকার প্রতিবেশীর ঘটনা, পার্শ্ববর্তী আমার ভাইরা মহল্লার মানুষের ঘটনা। বাইরে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মা বাপ অর্থকড়ি খরচ করে জমা করে সম্পদাদি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইল, সিঙ্গাপুরের জমিনে পাঠাইল। একটু বাজান গভীর মনোযোগী হয়ে যান, দিলটা নরম করে দিবেন বাবা। বাজান সন্তানকে যখন 5 বেটার 1 বেটাকে বিদেশের জমিনে পাঠাইল, বিদেশের জমিনে বেটা চলে গেল রে বাবা। সন্তান যখন বিদেশ চলে গেল, 1 মাস 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিকই ছিল বাবা। 2 মাস 5 দিন যখন চলে যায়, হঠাৎ করে 20 দিন যাবত মায়ের সাথে সন্তানের কোনো যোগাযোগ হয় না। মা যখনই পাগলের মতন হয়ে গেল, মা একবার ওই বাড়িতে যায়, আবার ওই বাড়িতে যায়, আর ডেকে ডেকে বলে, আমার বাবা, আমার ছেলে, তোমরা যে প্রবাসী, ও প্রবাসী, তোমাদের বাড়ি থেকে আমার বাচ্চা ফোন দিছে, আমার বেটা মাসুদটি তোমাকে ফোন দিয়েছে। কেউ বলে না না, ফোন দেয় নাই। আরে বন্ধু, এই বৃদ্ধা মা প্রবাসী সন্তানের খবর না পাওয়ার কারণে, 20 দিন কথা না বলার কারণে মার কলিজা আগুন লেগে গেছে। আল্লাহ, মার কলিজা আগুন লেগে গেছে। এই জন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে এদিকে বারবার সে ডিস্টার্ব করতে আমি দেখতেছি। হ্যাঁ, প্রজেক্টর চলতে তো তুমি শরীরে তুমি সরো। কয়বার ব্যাটারি চেঞ্জ করো তুমি? না, কোথায় লোকজন ছোটাছুটি করতেছে? না, কোনো ছোটাছুটি নেই। 5 জন 2 জন, এই 2 জন 3 জন কি দোয়া করে দেব? হ্যাঁ, আমি বলতেছিলাম দোকানের জন্য টাকা কালেকশন। থামেন কি ভাই, কথা কি বুঝলাম না, এরকম এলোমেলো কেন? এই ছেলেটা তো মারাত্মক ছেলে দেখতেছি ওটা। মানুষের অ্যাটেনশনে তুমি বিশাল একটা আঘাত করে দিছ। যে প্রজেক্টর যারা লাগাবেন, একটা সাইটে লাগালেই হইতো, একটা সাইটে যেখানে মানুষের দৃষ্টির আড়াল থাকবে, মানুষের সমস্যা হবে না। অথবা এটাকে নিচু করলেই হয়। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শোনেন, শয়তানের মাথা গরম হয়ে গেছে। শয়তান চিন্তা করে দেখছে, কে রে জালসা তো সাইটে গেল রে, এ ওয়াজে তো এখন এক মাথার বাড়ি দেওয়া লাগবে। কথা কয় না। আপনারা বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? ওই যে 2 4 জন 5 জন যাইতেছে, মনে করতেছে টেহাওয়ালারা ব্যাগ চলে যাইতেছে, আঙ্গরে হেনে টেহা দান করবো না, বলে টেহাওয়ালা টেহা দ্বারা আমি ভালো করে দিশা পাই বাবু। ঠিক আছে না? 2 4 জন মানুষ থাকতেই পারে, যাইতেই পারে, তাদের প্রয়োজন থাকতেই পারে, প্রাকৃতিক সমস্যা হতেই পারে। কিন্তু এই কারণে যে হুজুর আপনি ওয়াজ এইটা বাদ দিয়া আপনি টার্নিং পয়েন্টটাই না আমাদের কাজ উদ্ধার করে দেন, এইটা আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল হয় না। ভরসা কার উপর রাখতে হবে? যারা বলেন কার উপরে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যে বিষয়টা তুলেছি এইটাকে ফিনিশিং দেওয়া দরকার আছে না নাই? তাইলে বলেন, কোরআন সম্মানের কিতাব বানাইছেন কে? এই কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে, বাচ্চাদেরকে দেওয়ার নিয়ত করলে মায়ের দাম বাড়ে না কমে? যেটা বলতেছিলাম, সন্তানরা অনেক সময় স্বার্থের কারণে মাকে বাপকে আলাদা করে দেয়, ভুলে যায়। মা বাপ কি কখনো সন্তানকে ভুলে যায়? ভুলে যায়? ভুলে যায় না। আমার ভাইরা, বৃদ্ধা মা জননী যখন অস্থির হয়ে গেল, আরে বন্ধু বারবার বলি,
খুব খেয়াল করবেন বাজান, এটা আমার আগের স্বভাব। উঠা উঠি নড়াচড়া ডিস্টার্ব করলে কথা বলতে পারি না, একেবারে চাতুকে নিন বাজান রে। খুব মেহনত করে বয়ান করি, খেটে খুঁটে আমার বন্ধুগণ অসম্ভব। ও বাজান আপনাদের দরদি হয়ে কথা বলি, কারণ না জীবনের শেষ এটাই মাহফিল হইতে পারে। একটু বাজান দিলটা নরম করে দেন। ওই প্রবাসীর মা, আমার বন্ধুগণ যখন সন্তানের যোগাযোগ পেল না, আস্তে করে এই মা ওই মাসুদ ভাইয়ের বেটাকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় নেই? বলে হ্যাঁ আমার আব্বু বাড়িতে ফোন দেয়। বলে তোমার আব্বা কখন ফোন দেয়? ডাক দিয়ে বললেন, দাদু ভাই আমার আব্বা আগের মতন আর আপনাদের টাইম মতন ফোন দেয় না। আমার আব্বা সুযোগ পাইলে মায়ের সাথে একটু কথা বলি আবার মোবাইল রেখে দেয়। তবে দাদু জানোনি, আমার আব্বা আমাদের সাথে আগের মতন আর কথা বলে না। কি জানি আব্বা রয়েছে, আব্বার কথার মধ্যে কেমন জানি কান্না কান্না ভাব বোঝা যায়। আরে বন্ধু, মা দাদু দাদু দাদু, এই মা যদিও প্রবাসী সন্তানের মা, কিন্তু নাতির কাছ থেকে কথা শুনিয়া মহিলা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি রে দাদু ভাই। ও দাদু ভাই, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর শান্তি নাই। আমার কলিজায় কেমন জানি আগুন লেগে গেছে, খাইতেও শান্তি পাই না, ঘুমাইতে যাও শান্তি পাই না। আর সেগুয়া বাজার এলাকার বাপ ভাইরা, এ ধর্মকাম এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখো মা কাকে বলি। মা 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 কাকে বলি? কবি বলেছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পরনে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মা। এইবার নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আমার আব্বাকে নিয়ে তুমি কি খারাপ স্বপ্ন দেখছি একটু বলো। দাদু ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই না না আমি তোমাকে বলবো না, তবে রে দাদু ভাই তুমি আমার কি একটা উপকার করতে পারবো? তোমার আব্বা যখন আজকে রাত্রে ফোন দিবে, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবা, আমি তোমার আব্বুকে খালি জিজ্ঞাসা করে দেখবো, ও বেটা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? ও দাদু তোমার মাকে তুমি বলে দিও আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য তোমার বাপের সাথে কথা বলবো না। বাইরে বৃদ্ধ মা এইভাবে কান্দার বলে, নাতি দেখলো দাদি কান্দে, ঠিক আছে দাদু তোমার কাছে আব্বুর মোবাইল আমি এনে দেবো। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায়, ঠিকই সিঙ্গাপুর প্রবাসী এই মাসুদ ছেলেরা যখন ফোন দিল, বিবির সাথে কথা বলল, সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা গো দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, আব্বুরে নিয়ে দাদু নাকি খারাপ স্বপ্ন দেখছে, দাদু ঠিক মতন খাইতে পারে না, মোবাইলটা দাও গো মা, আমি কথা দিয়েছি দাদুর কাছে আব্বুর মোবাইলটা নিয়ে দেবো, আব্বুর সাথে দাদুর কথা বলে দেবো, দাও না মা দাও। বাজান রে মা মাসুদ ভাইয়ের স্ত্রী মাসুদ ভাইয়ের ছেলেকে মোবাইলটা দিল। এইবার মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেল, যাইয়া ডাক দি বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, আমার বন্ধুরে খপ করে মোবাইলটা নিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দি বলে, বেটা রে ও সোনার বেটা, প্রবাস জীবন তুই এতই ব্যস্ত হয়ে গেছিস, বেটা তুই আমার খবর নিতে পারিস না? ও আব্বা আমি তোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই বেটা রে, শুধু আমি জানবার চাই বেটা তোর শরীরটা কেমন আছে তুই বল। মাসুদ ভাই কান্দা ডাক দি বলে, মা গো তুমি কান্দো কেন? তুমি আগে বলো
বলো তোমার কি হয়েছে মা? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে বেটা রে, আমার কান্নার কারণ হইল আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে কি স্বপ্ন দেখছো বলো? মা কান্দার ডাক দিয়ে বলে আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি আব্বা রে তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর পায়ে ব্যান্ডেজ করে বাঁধা আছে, আব্বা তুই নড়াচড়া করতে পারিস না। ও বাবা জানি না সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, এটা আমি স্বপ্নে দেখছি বাবা। এই স্বপ্ন দেখার পর থেকে বাবা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আসলে বল বেটা তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে মা গো আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি। তবে রে মা আমি কাউরে বলি নাই। মা তুই জানলি কেমনে? মা তোরে কে জানাইলো মা? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে সোনার বেটা আগে তুই বল তোর কেমনে পায়ের ক্ষতি হয়েছে? মাসুদ ভাইয়ের মায়ের কথার প্রতি উত্তরে মাসুদ ভাই কান্দে, হাত ডাক দিয়ে বলে প্রবাসী মাসুদ বলে মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দুতলায় উঠতে গেছি, আমি পা পিছলে পড়ে গেছি, আমার পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে। ডাক্তার বলেছে 120 দিন সময় লাগবে, তার মানে 4 মাসের মধ্যে নাকি ভাঙ্গা হাড্ডি জোড়া লাগবে। মা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এই কথাটা আমার মাকে বলবো না। আমার মা যেই মা আমার খবর না নিয়ে ঘুমায় না, এই মায়ের যদি বলি আমার পা ভেঙে গেছে আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবি, আমার চিন্তায় মা জননী আমার মারা যাবে। মারে আমি এইটা তুই কষ্ট পাবি বদি কষ্ট পাবি বিদে তোরে বলি নেই, আমার ছেলে মেয়েকে বলি নেই, আমার বিবিরও বলি নাই, কিন্তু তুই জানলি কেমনে? মা ডাক দিয়ে বললো বাবা মাসুদ তোমার নারের তারের সাথে আল্লাহর দয়া আমি মায়ের নারের তারের সাথে তোমার সংযোগ আল্লাহ দিয়া দিছে। তুমি যদি 1000 মাইল দূরেও থাকো, তুমি যদি 500 মাইল দূরেও থাকো, সন্তানের বিপদের খবর পৃথিবীর সবাই জানার আগে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর মায়ের কলিজায় জানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠি? হাজির বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, মনে আছে কথাটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলেন স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়। ও স্বামী কেন উঁচু হইয়া যায়? একটু বারের জন্য নিচে নামে না। এই স্বপ্নটা দেখার পর আমার ভয় লাগতেছে, না জানি আমার বেটা আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মায়ের এই কথা শোনার পর ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন বিবি রে আগে তুমি ঘাবড়াইও না, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এই জ্ঞান গরিমা আমার জানা নাই, তবে রে বিবি তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান দেবে, মসজিদে আমি যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ, উনিও হাদিস বিশারদ, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন ঠিক আছে স্বামী অপেক্ষা করলাম। এবার বাজান চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কোন কোরআনকে আর কোন কোরআনকে আল্লাহ পাক আমার জন্য আপনাদের জন্য দয়ার নবীর জন্য আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলেন। এইবার মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আল্লাহ ওয়ালার কাছে যা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমার বিবি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা শুনে দেখেন তো দেখি, বলেন তো দেখি ব্যাখ্যাটা ভালো না মন্দ, বলেন বলেন আপনি বলেন তো দেখি। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন বলেন আগে কি স্বপ্ন দেখছে? ডেকে ডেকে বলতেছেন হুজুর আমার বিবি স্বপ্ন দেখেছে আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথাটা বুজুর্গ বান্দা শোনার পরে ব্যাখ্যা না বলিয়া
ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে আল্লাহর ওলি টান দিয়া বুকের সাথে জড়ায় ধরছে, কপালে একটা চুমা দিছে, আর হাতটা বাড়ায় ডাক দিয়ে বলতেছে, মাওলানা ও আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, ভালো না মন্দ, কিন্তু আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আপনি হাসরের ময়দানে আল্লাহ দয়া করে আপনার জান্নাত দিলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। আমি কখনোই আমার জীবনে বয়ানে কৃপণতা করি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা আমি সার্ভিস দিই। আমার ভাইরা এত কষ্ট করে একটা ব্যবস্থাপনা করেছেন, এটা তো ন্যূনতম হক আদায় করা দরকার। কথা কয় না, জোরে বলেন। তো আমার আর একটু সময়ের দরকার। আপনারা কি ততটুকু সময়ের ধৈর্য ধারণ করে দিতে পারবেন? পারবেন তো? হুজুর বলতেছেন, বাবা আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছে, মাওলানা আপনার কপালে ইতিপূর্বে এইরকম রৌনকলা নূর দেখি নাই, আজকে আপনার কপালে যেই নূর দেখতেছি, সুবহানাল্লাহ। তো আমি আপনাকে ওয়াদা করতেছি। ইমাম বুখারীর বাবা বলতেছেন, ঠিক আছে আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি দয়া করে কাল হাসরের ময়দানে আমাকে জান্নাত দিয়ে দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব। উভয়কে ওয়াদা দিলেন। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা স্বামী আর স্ত্রী উভয় কি দোয়া করছেন প্রথম এটা আগে বলেন, তাহলে ব্যাখ্যা করা সহজ হবে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা কি ততটুকু সময় দিবেন? কারা কারা আমার সাথে দোয়া করে যাবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ইমাম হুজুরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি বলেন তো দেখি, আমার বিবি যে স্বপ্নটা দেখলো, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বাজার, বারবার বলি রে বন্ধু, এটা আমার পুরনো অভ্যাস, রাত্র যত গভীর হবে তত তার আল্লাহ তাআলা তার দয়া দ্বারা এই বান্দাটাকে জনগণের জন্য বাজারে কণ্ঠ ক্লিয়ার করে দেয়। বাবাজি দোয়া করেছেন বিদায় আল্লাহ তার বান্দার কণ্ঠের উপরে এখনো দয়া শামিল রেখেছেন, নতুবা বাজান কণ্ঠ নষ্ট হয়ে যেত। বাইগ ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বুজুর্গকে যখন বলেন তো হুজুর, আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হয়ে যায়, এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হুজুর গো আগে বলেন, আপনার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পারলেন, আপনি আর আপনার বিবি দুইজন মিলিয়া কি প্রথম দোয়া করেছেন বলেন, তাইলে আমি ব্যাখ্যাটা করা সহজ হয়ে যাবে। এবার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা কান্দে আর ডাক দিয়ে বললেন, হুজুর গো, ও হুজুর আমার বিবির গর্ভে যখন বাচ্চার প্রথম আলামত বুঝতে পারলাম, বাচ্চা যখন আমার বিবির গর্ভে আসলো, বিবি যখন বুঝাই দিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি গর্ভবতী নারী হয়ে গেছি, আমার আল্লাহ আমার গর্ভে দয়া করেছেন, সন্তান দিয়ে দিয়েছেন। ও হুজুর আমার বিবি গর্ভের উপর এক হাত রাখলো, আমিও আমার বিবির গর্ভে এক হাত রাখলাম, আমি আর আমার বিবি উভয় মিলিয়া আল্লাহর দরবারে আমরা উভয় মিলিয়া এমন ভাবে দোয়া করলাম, প্রথম দোয়া করলাম। বাবাজি বুজুর্গ বান্দা বলল, কি দোয়া করেছেন বলেন? ও বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বলেন, আমি আর আমার বিবি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও আল্লাহ, ওগো মালিক
আমার বিবির গর্ভে কোন সন্তান দিতেছো জানা নেই আল্লাহ, ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নেই আল্লাহ, তুমি যা দিয়া রাজি, আমরা স্বামী আর স্ত্রী তা পাইয়া খুশি। তবে রে মালিক, ছেলে হোক আর মেয়ে হোক উভয় আমরা মা আর বাবা, স্বামী আর স্ত্রী নিয়ত করলাম, তোমার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, বাচ্চাটার জন্য দোয়া করলাম তোমার দরবারে আল্লাহ, এই বাচ্চাটাকে আমরা উভয় মিলিয়া কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো। ও বাজান, এবার দেখেন বুজুর্গ বান্দা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, শোনেন শোনেন আপনার বিবির দোয়া আর আপনি সন্তানের বাবা হিসাবে আপনার দোয়া আমার আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহ মায়ের দোয়া বাবার দোয়া ফেরত দেয় নেই, আমার আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। আর আপনার বিবির গর্ভে যে সন্তানটা আল্লাহ পাক দয়া দ্বারা দিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে, আমার আল্লাহ আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝাই দিলেন দেখাইয়া, আপনার বিবির গর্ভে যেই বাচ্চাটা আসবে দুনিয়ায়, এই বাচ্চাটার এলেমের মাথা, সম্মানের মাথা, এই বাচ্চাটার জ্ঞানের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কোনদিন কেউ নিচু করতে পারবে না। এবার বগুড়া জেলার শেরপুর থানার বাপভাইরা, ধর্মকাম আগত আমার বাপভাইরা বলেন তো দেখি বাবারা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার বাইরা থাকার একটা নমুনা প্রমাণ হইল বুখারী শরীফের হাদিস নামক যে কিতাবখানা আছে, এই বুখারী শরীফের হাদিসের কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক না বেঠি? আমার বাইরা বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। এবার আপনারা বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? ও বাজানি, কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের জানা দরকার, মানা দরকার, বাচ্চাদেরকে দেওয়া দরকার, আছে না নাই? আল্লাহ পাক এই কথাটাই বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। মোহতারাম হাজিরিন, অনেক কষ্ট দিছি। কিরে বাবা রে, আর বাতাস করো বাবা, আল্লাহ কোনো বসো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা, আমি জানি আপনারা প্রেমের নদীতে হাবুডুবু খাচ্ছেন, আমি আরো বললে আরো শুনবেন, কিন্তু আমরা শুনবো কম, আমল করব বেশি। আমি আপনাদের আচরণে অত্যন্ত প্লিজড, আমি খুশি, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেহেতু আমাকে নিয়মিতভাবে কিছুদিন পরপরই মক্কা মদিনে নিয়ে যায়, আমি আপনাদের দোয়া করব ইনশাল্লাহ। তবে দোয়ার পূর্বে আপনারা আমার কাছে আবদার জানিয়েছেন অনেকেই যে হযরত আমাদের পুরনো যে ভালো লাগার বিষয়টা আজানের সুর, আপনি একটু আমাদেরকে শোনাবেন। আপনারাও কি এখনো সেটাতে রাজি আছেন? হ্যাঁ, তো খালি আজান শুনলে হবে নাকি আজান শুনে 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে না? তাহলে কি আমি আজানটা দেব, শোনাবো? তাই একটু ঘুম ভাঙান লাগবে, যে আবার চেতন হওয়া লাগবে, জাগ্রত হয়ে তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। না বাজান, এটা আজান শোনার তাকবীর হয় নাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হয় যে কেবল 9টা বাজে। আবার লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার আসেন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মারহাবা কম। আমার বাইরে এখন বলেন, এই আজানের মধ্যে সুন্নত আছে না নাই? আজান কি মন গড়া দিলে হবে না সুন্নতুল আজান দিতে হবে? হ্যাঁ, সুন্নতি আজান হইল এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। সেটা কেমন? যেমন দেখবেন সুন্নতি আজান শিখানো হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন, আর জোরে কোন মারহাবা। কিন্তু প্রেমের সুন্নতি আজান, প্রেমের সুর মদিনার কণ্ঠ থেকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সোনার মদিনায় যখন আজান দেয় তখন দেখবেন মক্কা মদিনা থেকে আরব আমিরাতের অনেক মসজিদ থেকে সুললিত কণ্ঠে প্রেমের সুর ভেসে ওঠে। মারহাবা কন, আরো যখন মারহাবা। তাহলে আজান শুনে খালি কানের মজা নেব না, নিয়মিত নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? দু হাত তুলি একটু আল্লাহকে দেখাই তো ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি বলতে চাই, আমার ভাইরা কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবার আমি মোনাজাতের পূর্বে ওলি আল্লাহর দরবার থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে, এই ধর্মকাম হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি নামকরণের এই জামে মসজিদের এই মাহফিলের পক্ষ থেকে একটা সুন্নতের মস্ক করাইতে চাই। কেননা সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে।